অবসান হলো দীর্ঘ অপেক্ষার। বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডে আজ তারা আধা ঘন্টার বেশি সময় দ্বিপক্ষীয় বিষয়ে কথা বলেছেন। প্রথমবারের এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তির প্রসঙ্গ এনেছেন অধ্যাপক ইউনূস। আর নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে। ২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। অবশেষে দৃশ্যত বরফ গলতে শুরু করেছে। আর এর শুরুটা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত মেলানোর মাধ্যমে। সব জল্পনা কল্পনা শেষে শুক্রবার দুপুরে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন এই দুই নেতা। এ সময় নরেন্দ্র মোদীকে প্রায় এক দশক আগের একটি ছবি উপহার দেন ডক্টর ইউনূস, যাতে ভারতে এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ এই বৈঠকে ডক্টর ইউনূস সম্পর্ক উন্নয়ন সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে এমনটাই জানালেন। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল, সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী গঠনমূলক আলোচনা করেছেন। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর ব্যাংকক সফর নিয়ে বিকেলে বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় তার দেশ। তবে তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি। গঠনমূলক আলোচনার মাধ্যমে সব দ্বিপক্ষীয় বিষয়ে সমাধান প্রত্যাশা করেন বিক্রম মিশ্রি। এদিকে সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে তার সরকার। সম্মেলনের সাইডলাইনে অধ্যাপক ডক্টর ইউনূস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনোওয়াত্রার সঙ্গে বৈঠক করেন। তাদের উপস্থিতিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ও থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের মধ্যে সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। দুই সংস্থার প্রধানরা এতে সই করেন। এছাড়া থাইল্যান্ডের বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সম্মেলনের সাইডলাইনে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের সরকার প্রধান। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে আগামী 2 বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর এই জোটের চেয়ারম্যানশিপের দায়িত্ব বুঝে নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।